আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি রান্নাঘরের প্রয়োজনীয় 10টি টিপসের তৃতীয় পর্বে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আমার এর আগে যে আমি আপনাদের জন্য 2টি পর্ব আপলোড করেছি এগুলো আপনাদের অনেক কাজে লেগেছে। তো ভিউয়ার্স, আসুন আমরা জেনে নেই রান্নাঘরের যে প্রয়োজনীয় 10টি টিপস তার তৃতীয় পর্বের 10টি টিপস। প্রথম টিপসটি হচ্ছে ভিউয়ার্স, আমরা প্রায় সময় দেখা যায় যে রোস্ট, বিরিয়ানি এই সমস্ত খাবার তৈরি করার সময় আমাদের টক দই কাজে লাগে। তো দেখা যায় যে বাজার থেকে আনার অপেক্ষায় কিন্তু আমরা ঘরে হাত গুটিয়ে বসে থাকি, কিন্তু আমরা এই কাজটি না করে কিন্তু ঘরেই চটপট তৈরি করে নিতে পারি টক দই। টক দই তৈরি করার জন্য আমরা যেই কাজটি করতে পারি তা হচ্ছে আমরা পাউডার দুধ দিয়ে বা লিকুইড দুধ দুইটা দিয়ে কিন্তু আমরা টক দই বানিয়ে নিতে পারি। তার জন্য আমাদের লাগছে লেবু এবং দুধ। আমরা 1 কাপ দুধের ভিতরে 1 চিলতে লেবু যদি চিপড়ে দিয়ে 5 মিনিটের মতো রেখে দেই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারি টক দই, এবং সেই টক দই দিয়ে কিন্তু অনেক মজার মজার রান্না করা যায়। এই যে আমরা বাসায় যে টক দই তৈরি করছি বা তৈরি করার যে বুদ্ধিটা আপনাদেরকে বললাম, এটা কিন্তু আপনারা খুব সহজে ঘরেই করতে পারেন, এবং এটার স্বাদ কিন্তু বাজার থেকে আনা টক দইয়ের চেয়ে কোনো অংশে কম না, আরও বরঞ্চ এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপরে আমি আপনাদেরকে যে দ্বিতীয় ট্রিক্সটি বলবো তা হচ্ছে ভিউয়ার্স, আমরা ডিম সিদ্ধ করি। অনেক সময় দেখা যায় ডিম সিদ্ধ করার পরে ডিমের খোসা ছাড়াতে আমাদের বেশ কষ্ট হয়। আমরা এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি তা হচ্ছে ডিমটা সেদ্ধ করার সময় আমরা যখন পানিটা দিব, সে পানিতে আমরা 1 চিমটি লবণ দিয়ে দিব, তাহলে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ডিমটা ফাটবে না। এবং ডিমের খোসাটা যখন ছাড়াবো তখন খুব সহজেই ডিমের খোসাটা ডিম থেকে সুন্দরভাবে খুলে আসবে। ডিমটা ছড়া বা ডিমটা নষ্ট হয়ে যাবে না। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কখনোই কিন্তু ডিমকে গরম পানিতে ছাড়বো না। গরম পানিতে ছাড়লে কিন্তু ডিম কিন্তু ফেটে যায়। তারপর আমি আপনাদেরকে যে ট্রিক্সটা বলবো বা যে টিপসটা বলবো তা হচ্ছে, আমরা যখন ডাল বাগার দিব বা ডালের যে পেঁয়াজ ভাজাটা দিব, তখন কখনোই আমরা যে জাল আঁচ বাড়িয়ে দিব না। আমরা যে কাজটা করব তা হচ্ছে, আমরা আলাদা একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ এবং রসুনটা সুন্দর করে ভেজে আমরা ডালের ভিতরে ছেড়ে দিব। অনেকে একটা ভুল কাজ করেন, তা হচ্ছে দুমদুমা আঁচের উপরে দেখা যায় যে পেঁয়াজ রসুন থাকে, ওনারা সেই কড়াইয়ের ভিতরে ডাল ছেড়ে দেয়, এতে করে কিন্তু আগুন উপরের দিকে উঠে যায়। এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল। অনেক সময় দেখা যায় কড়াই তো আগুন ধরে যায়, কড়াইয়ের যে তেলের ভিতরে আগুন ধরে যায়, এটা কিন্তু খুবই মারাত্মক। এই জন্য আপনারা যে কাজটা করতে পারেন তা হচ্ছে, চুলার আঁচটা কমিয়ে আপনারা পেঁয়াজ রসুনের কড়াইতে তেল না দিয়ে আপনারা যে পেঁয়াজ রসুনটা ভাজার পরে তেলটা সহ আপনারা ডালের ভিতর ঢেলে দিবেন, তাও অবশ্যই আঁচটা কমিয়ে। এতে করে আগুন উপরে ওঠার কোনো সম্ভাবনাই থাকবে না। এরপরে আমি আপনাদেরকে যেই টিপসটা বলবো তা হচ্ছে, প্রায়শ সময় দেখা যায় যে আমরা মাছ মাংস ফ্রিজে যখন সংরক্ষণ করি, ফ্রিজ থেকে নামানোর পরে দেখা যায় যে এটা রান্না করব না, সেটা আবার তুলে রাখি। আমরা এই কাজটা কখনোই করব না। এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল। এতে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। আমরা যখন একটি খাবার সংরক্ষণ করি তখন কিন্তু এটার মান ভালো থাকে। আমরা যদি একটা খাবার বাহিরে অনেকক্ষণ বাতাসে ফেলে রেখে এটা যদি আবার সংরক্ষণ করার জন্য ফ্রিজে রাখি, তাহলে কিন্তু দেখা যায় যে এটা যে গুণগত মানটা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তারপরে আমরা যেই টিপসটা বলবো তা হচ্ছে, মাছ নরম হয়ে, ধরেন আপনার মাছটা নরম হয়ে গেছে, তো নরম মাছ দেখা যায় ভাজার সময় কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা যেই কাজটা করব তা হচ্ছে, আমরা মাছটা ভাজার সময় একটু ময়দা কিংবা একটু চালের গুঁড়া যদি মাখিয়ে মাছটা ভেজে নেই, তাহলে কিন্তু মাছটা ভিউয়ার্স সহজে ভেঙে যাবে না এবং মুচমুচে খুব সুন্দর ক্রিস্পি হবে। ভিউয়ার্স, মাছ ভাঙলে কিন্তু দেখা যায় যে রান্নার পুরো মজাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা রান্নাটাকে যত সুন্দরভাবে যত শৈল্পিকভাবে করব, এটা কিন্তু খেতেও যতটা আদর করে আমরা রান্নাটা করব, খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। অবহেলা করে রান্না করলে কিন্তু ওই রান্নাটা ভিউয়ার্স খেতে ভালো লাগবে না। তারপরে আমি আপনাদেরকে যেই টিপসটা বলবো তা হচ্ছে, আমরা যখন কোনো ভাজা বা ক্রিস্পি কিছু ভেজে নিব, তখন কিন্তু অবশ্যই আমাদের যে ময়দাটা আছে সেটার সাথে একটু লেবু রস দিয়ে নিব।
এতে করে যে উপকারটা হবে তা হচ্ছে মাছ যেই জিনিসটা আমরা ভাজছি তা কিন্তু অনেক ক্রিস্পি হবে। ভিউয়ার্স, এই ক্রিস্পির ম্যাজিকটা কিন্তু লেবুর জন্য হবে। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী সময় বা আমরা যারা জানি না তারা যখন এর পরবর্তী সময় যখন আমরা চিকেন ফ্রাই বা দেখা গেলো মচমচে কিছু ভাজবো, তখন আমরা ময়দাটার সাথে একটু লেবু দিয়ে দিব, তাহলে আমাদের যে খাবারটা সেটা ক্রিস্পি হবে এবং মজা হবে। তারপরে আমি আপনাদেরকে যে টিপসটা বলবো, তা 7 নম্বর যে টিপসটা বলবো তা হচ্ছে কেক বা পেস্ট্রি তৈরি করার সময় অল্প অল্প যদি আমরা লেবুর রসটা মাখিয়ে নিই বা মিশিয়ে নিই, তাহলে কিন্তু ময়দা মাখার পর এটা কিন্তু আর আঠালো হয়ে যাবে না। কেক বা পেস্ট্রি তৈরি করার সময় আপনারা হালকা একটু লেবু ইউজ করতে পারেন, তাহলে এটা আঠা আঠা ভাবটা থাকবে না, এটা খুব সুন্দর এবং খুবই স্মুথ হবে। তারপরে ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেই টিপসটা বলবো এটা হচ্ছে 8 নাম্বার টিপস। তা হচ্ছে আমরা যখন কচু শাক বা কচু জাতীয় কোনো সবজি কেটে নিব, তখন আমরা যে কাজটা করব, কাটার আগে আমরা হাতে খুব ভালো করে সরিষার তেল মেখে নেব। সরিষার তেল মেখে নেওয়ার কারণে আমাদের ত্বকের যে লোমকূপগুলো আছে বা হাতের যে ত্বক আছে, এটা দিয়ে যে কচুর যে চুলকানোর যে পদার্থ বা যেটা আমাদের শরীরে আসলে হাত চুলকাতে পারে বা ফুলে যায়, সেটা কিন্তু আমাদের লোমকূপ দিয়ে প্রবেশ করতে পারে না, যার ফলে আমাদের হাত কিন্তু চুলকানোর হাত থেকে রক্ষা পেয়ে যায়। আর আল্লাহ না করুক, ইনকেস যদি হাত জ্বলা শুরু করে বা চুলকানো শুরু করে, তাহলে আপনারা যে কাজটা করবেন, হাতে আরেকটু পরিমাণ সরিষার তেল দিয়ে হাতটা চুলার উপর ছেঁকে সাবান দিয়ে খুব ভালো করে হাতটা ধুয়ে নেবেন। তাহলে কিন্তু যে কাজটা হবে তা হচ্ছে আমাদের যে হাতে যে জ্বলার যে ভাবটা, সেই ভাবটা কিন্তু একেবারেই চলে যাবে। তারপরে আমি আপনাদেরকে 9 নাম্বার যে টিপসটা বলবো তা হচ্ছে আচার তৈরি করার সময় তেলের ভিতরে তেলের যে আচার, সেই তেলের আচার কিন্তু প্রায়শ সময় দেখা যায় যে নষ্ট হয়ে একটা ফাকুন্দার মতো পড়ে থাকে বা ফাঙ্গাসের মতো সৃষ্টি হয়। তো ভিউয়ার্স, আমরা যদি এই তেল দিয়ে যখন আচার তৈরি করবো বা যে কোনো আচার তৈরি করার সময় যদি আমরা সামান্য পরিমাণ ভিনেগার ইউজ করি, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিনের জন্য ভালো থাকবে এবং সহজে এটার ভিতরে ফাকুন্দা বা যে ফাঙ্গাস টাইপ যে ছত্রাক টাইপ কিছু তৈরি হতে পারবে না। অনেক দিনের জন্য আপনাদের আচারটা সেফ থাকবে। তো ভিউয়ার্স, আমরা যখনই আচার তৈরি করব বা কোনো কিছু সংরক্ষণ করব, তখন আমরা কিন্তু সামান্য পরিমাণ ভিনেগার ইউজ করতে পারি। ভিনেগারটা একেবারে সেফ এবং আপনাদের আচারটাকে এটা অনেক দিন জীবাণুমুক্ত রাখতে সক্ষম। তারপর আমি যেই টিপসটা আপনাদেরকে বলবো তা হচ্ছে আমরা যখন কচু বা কচুর মুখী টাইপ খাবার রান্না করব, তখন তাতে কিন্তু আমরা অনেকেই কিন্তু দেখা যায় যে একটা ভুল কাজ করে, তা হচ্ছে কচু শাক বা কচুর মুখী রান্না করার সময় দেখা যায় যে পানিটা সিদ্ধ করে ফেলে নেয়। এটা কিন্তু একটা বোকামি, এতে করে কিন্তু আয়রনের অনেকটা অংশ কিন্তু আমরা পানির মাধ্যমে ফেলে দিচ্ছি। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। আমরা যেই কাজটা করতে পারি তা হচ্ছে আমরা যখন কচু শাক বা কচুর মুখী রান্না করব, তখন আমরা রান্না যখন প্রায় শেষ হয়ে আসবে বা রান্না প্রায় নামানোর আগ মুহূর্তে আমরা যদি এতে আমরা 1 চিলতে লেবু কেটে দিয়ে দিই, ছিটিয়ে দিই, তাহলে কিন্তু রান্নার স্বাদটাও বেশ ভালো হবে। পাশাপাশি যে গলা চুলকানো বা গলা জ্বলার যে টেন্ডেন্সিটা, যে ভাবটা, সেটা কিন্তু একেবারেই চলে যাবে। এক্ষেত্রে আপনারা যখন ওই খাবারটা বা ওই কচু শাক বা কচুর মুখির তরকারি যখন আপনারা ভাত দিয়ে খাবেন, তখনও কিন্তু আপনারা লেবু দিয়ে খেতে পারেন। এতে করে কিন্তু স্বাদ, এই খাবারগুলোর স্বাদও বৃদ্ধি পাবে এবং আপনার যে চুলকানো যে ভাবটা সেটাও কিন্তু থাকবে না। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে 10টা টিপস পরিপূর্ণভাবে দিতে পেরেছি। আমি এর আগেও আপনাদের জন্য যে টিপসের ভিডিও আপলোড করেছি, আশা করি ওই টিপসগুলো আপনাদের অনেক কাজে লেগেছে। আপনাদের জীবনকে সহজ থেকে সহজতর করাই ভিউয়ার্স আমার জীবনের লক্ষ্য বা আমার চ্যানেলের লক্ষ্য। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স, আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক দিবেন আমার ভিডিওটি এবং আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি। এবং ভিউয়ার্স, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে দয়া করে বলবেন যেন আমাদের চ্যানেলটা ভিজিট করতে। যদি আমাদের চ্যানেল ভিজিট করে আপনাদের ভালো লাগে, মনে হয় যে না এই ভিডিও আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের
প্রতিদিন অনেক কাজে লাগছে, অনেক উপকার হচ্ছে, তাহলে ভিউয়ার্স অবশ্যই আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের বলবেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ভিউয়ার্স আমার এই চ্যানেলটি আমার অনেক মেহনতের ফসল। দীর্ঘ 11 মাস ধরে এই চ্যানেলটির জন্য আমি দিনরাত পরিশ্রম করছি। দিন দিন সফলতার মুখ দেখছি আমি আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের বিভিন্ন রকম মন্তব্য বা বিভিন্ন রকম কমেন্টসের মাধ্যমে আমি জানতে পারছি যে আমার চ্যানেলটি আস্তে আস্তে আপনাদের ভালো লাগছে বা আপনাদের মনে একটা জায়গা করে নিতে পেরেছে। এটাই আমার জীবনের সফলতা, এটাই আমার সার্থকতা, কাজের সার্থকতা। তো আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।